আল্লাহ হাকামুল হাকিমিন বলতেছেন, আলা সাবধান, যারা আল্লাহকে বন্ধু বানায়, আল্লাহকে অভিভাবক বানায়, আল্লাহর যারা বন্ধু হয়, আল্লাহর যারা গোলাম হয়, এদের কোনো ভয় নাই, দুনিয়াতেও ভয় নাই, পরকালেও তারা কোনো চিন্তিত হবে না। একটু চিল্লায় আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এখন আল্লাহর ওলি কারা? যাদের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন আলা শব্দ ব্যবহার করেছেন, সতর্কবাণী দিয়েছেন, বলছেন সাবধান, যারা আমারে বন্ধু বানায়, এদের দুনিয়াতেও ভয় নাই, পরকালেও তারা চিন্তিত হবে। সুবহানাল্লাহ একটু জুড়ে বলেন। এদের পরিচয় দিয়েছেন দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা গুণের কথা বলছেন। কয়টা গুণ? কয়টা গুণ? আল্লাহ বলেন দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, যারা এক নাম্বার গুণের অধিকারী ঈমানদার। এক নাম্বার গুণের নাম ঈমান, দুই নাম্বার গুণের নাম তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয়, এই দুই গুণের অধিকারী যারা, এরা হবে আল্লাহর ওলি। আর এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সাবধান, এদের দুনিয়াতে যেমন কোনো ভয় নাই, পরকালেও তারা কখনো চিন্তিত হবে। সুবহানাল্লাহ একটু জোরে বলি। এই হলো তেলাওয়াতকৃত আয়াত দ্বয়ের সরল অনুবাদ। হাদিসে পাকে আল্লাহর রাসূল রহমতের নবী ঘোষণা দিয়েছেন, আলা শব্দ ব্যবহার করে বলেছেন, আলা সাবধান, নিশ্চয়ই যারা আল্লাহকে বন্ধু বানাইছেন, আল্লাহর ওলি হয়েছেন, এরা মরে না। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এরা কি করে না? মরে না। কথা আমার না নবীজির? নবীজি বলছেন, হাদিস বলছি, হাদিসের অনুবাদ বলতেছি। লা ইয়ামুত, যারা আল্লাহর ওলি, এরা মরে না। দুনিয়া থেকে বিদায় হয় কিন্তু মরে না। এরা কেমন মানুষ? দুই গুণের অধিকারী। এক নাম্বার গুণ ঈমান, দুই নাম্বার গুণ তাকওয়া। আল্লাহর ভয়ে যারা সকল অপরাধ ছেড়ে দেয়, যত ভালো কাজ আছে সবগুলো করে, এরা হলো আল্লাহর ওলি। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই হলো সরল হাদিসের অনুবাদ। এখন বিস্তারিত কিছু কথাবার্তা বলার চেষ্টা করব সময়ের ভিতরে। এক নাম্বার গুণ ঈমান। এক নাম্বার গুণের নাম কি? ঈমান। এই ঈমান থাকলে কেমন, ঈমানটা কেমন, এর একটা সংজ্ঞা, এর একটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নিজেই বলেছেন, সূরার নাম হামিম সাজদা। এই সূরার 30 নং আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ঘোষণা দিবেন, একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু
التي كنتم আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলে আল্লাহ হলেন আমাদের রব, আমাদের রবের নাম কি? জুড়ে বলুন, আল্লাহ আমাদের রব। এবং এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, স্থির থাকে, আল্লাহর রব মানা কেমন? পৃথিবীর মুসলমান, আল্লাহ যদি রব হয়, কেমন রব, কেমন মালিক, কেমন আল্লাহ? আল্লাহ কেমন আল্লাহ? এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া ইলাহ নাই মানে রিজিক দেনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া মরণ দেনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া ভালো মন্দ রাখারও কেউ নাই। একটু জোরে চিল্লায় আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। সব কিছুর মালিক যিনি, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন রব। আর সেই আল্লাহ কামুল হাকিমিন, ওই আল্লাহর উপরে যদি আপনি রব মানেন, আল্লাহ যদি মানেন, মানিয়া এই কথার উপরে যদি ইস্তেকামাত থাকেন, পৃথিবীর কোন জিনিস আপনাকে যদি বিপদগামী করতে পারে না, কোন দিকে যদি নিতে না পারে। আল্লাহ কামুল হাকিমিন বলেন, রে পৃথিবীর মানুষ জেনে রাখো, আমার তৈরি ফেরেশতারা তার মউতের সময় গিয়া সান্ত্বনার বাণী দেয়। একটু আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই ফেরেশতা, রে মুসলমান, ঈমান কেমন ভাবে থাকা লাগবে? ঈমান যদি এমন হয়, আল্লাহর ফেরেশতারা মরণের সময় গিয়া বলবেন ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ ফেরেশতা পাঠায়া দিয়ে বলেন, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, সাবধান, চিন্তার কোনো কারণ নাই। কারে বলে? ঈমানদার মুমিন যারা, নারী হোক পুরুষ হোক, এদেরকে আল্লাহ কামুল হাকিমিন, আল্লাহর তৈরি নূরের ফেরেশতা পাঠায়া ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, আমার বান্দার, আমার বান্দি আমার উপরে ঈমান গ্রহণ করেছে, এই ঈমানের উপরে যেহেতু ইস্তেকামাত থেকেছে, এই জন্য আমি আল্লাহ ফেরেশতা পাঠায়া ঘোষণা দিয়ে জানায় দেই, এদের যেমন ভয় নাই রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলাম, এদের জন্য একটা সুসংবাদ দিয়ে দাও। ভয় যেমন নাই, চিন্তিত যেমন হবে না, এবার তাদের জন্য একটা সুসংবাদ দিয়ে দাও। এই সুসংবাদটা কেমন সুসংবাদ জানোনি? আমার তৈরি জান্নাতের সুসংবাদ। একটু মহাব্বতে আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কিসের সুসংবাদ? জান্নাতের। জান্নাতের। দুনিয়া থেকে যায় না, দুনিয়া থাইকা? সুবহানাল্লাহ রাসূলে বলবেন না? কাদের জন্য? যারা ঈমানদার, যারা বলে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব। এই রবকে রব মানে যারা, ইস্তেকামাত থাকে যারা, আল্লাহকে মানার মতো মানে যারা, এদের জন্যই সুসংবাদ। দুনিয়াতে যেমন ভয় নাই, পরকালে যেমন চিন্তিত হবে না। আল্লাহ আবার বলেন, ওয়াবশিরু বিল জান্নাহ, ও ফেরেশতারা, আমার পক্ষ থেকে এদেরকে জান্নাতের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। কিসের সুসংবাদ? দুনিয়া থাকতে না গেলে গা, থাকতে থাকতে থাকতেই জান্নাতের সুসংবাদ। এবং এই জান্নাতের সুসংবাদ যেন তারা আনন্দিত হয়। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। তারা কি হয়? আনন্দিত হয়। এ বাবারা, বন্ধুরা, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। এ আমার মুসলমানেরা গো, ওই ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার নাম শুনছেন না? বিবি আসিয়া।
উনি আল্লাহ মানছেন, রব মানছেন, কেমন মানা মানছেন, আর ওনার উপরে কেমন নির্যাতন করা হয়েছে, কিন্তু আল্লাহ ছাড়ে নাই। সুবহানাল্লাহটা একটু জোরে বলা লাগবে, আল্লাহ ছাড়ে নাই। এরা মুসলমান, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া আল্লাহ কামুল হাকিমিন, যেই মুসা কালিমুল্লাহকে হত্যা করার জন্য ফেরাউন যত নবজাতক শিশুর আগমন করবে সব শিশুদেরকে হত্যা করে। আমি জিজ্ঞেস করি গো, আপনারা আমার জবাব দেন, বলুন দেখি রে, আল্লাহ পাক যারে হেফাজত করে কেউ কি তারে মারতে পারেনি? আল্লাহ যারে হেফাজত করে কেউ তারে ক্ষতিও করতে পারে না, পারে? এর উৎকৃষ্ট উদাহরণ মুসা কালিমুল্লাহ, শিশু নবী পৃথিবীতে যখন আগমন করেছে। এ মুসলমান বাবারা, সব শিশুদেরকেই হত্যা করা হয়। মুসা কালিমুল্লাহর মা মুসা নবীকে, ছোট্ট মুসা, উনাকে জ্বলন্ত চুলার ভিতরে মুসা কালিমুল্লাহ উনাকে জ্বলন্ত চুলার ভিতরে নিয়ে ছেড়ে দিয়েছেন। আল্লাহর উপরে ভরসা করে বলে, মালিক ও আমার রব, আমি আপনার হাওলা করে দিলাম। আল্লাহর হাওলা করে দিয়েছেন। মুসা নবীর গড়ের ভিতরে ফেরাউনের সৈন্যবাহিনী লাগিয়া জিজ্ঞেস করেন, এই গড়ে কি কোন শিশু সন্তান আছে নাকি? একটু জোরে বলা লাগবে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। শিশু নবী আসেনি? জিজ্ঞেস করতেছে, এখানে আসেনি মুসা নবী? যেখানে আছেন এই জায়গাটা চুলা, আগুন, আগুনের মধ্যে ফুরার কথা না, ফুরার কথা, কিন্তু ফুরে না। মুসা নবী পড়ে না। আল্লাহ কামুল হাকিমিন মুসা নবীকে এমন ভাবে হেফাজত করেছেন। এ মুসলমান বন্ধু, মুসা নবীকে হেফাজত করছেন এইরকম নয়। ওই মুসা নবীর উনার জন্য একটা বাক্সের প্রয়োজন। এই জন্য আল্লাহ কামুল হাকিমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে পাঠায়া দিয়া বলেন, আল্লাহ ডাক দিয়া বলেন, ও জিবরাইল, এখন আপনি যান, গিয়ে বলেন বাক্স লাগবেনি, বাক্স লাগবেনি। একটু জোরে চিল্লায় বলা লাগবে সুবহানাল্লাহ। কি লাগবেনি? বাক্স। এই বাক্সের ভিতরে দিয়া ছেড়ে দিচ্ছে, বাক্স, শিশু বাচ্চারে বাক্সের ভিতরে দিয়ে দিচ্ছে। জিবরাইল উনি আগমন করে এসে, জিবরাইল ফেরেশতা আগমন করে এসে এমনি ডাক দিয়া বলেন, বাক্স বানাবেননি, বাক্স বানাইবেননি। মুসা নবীর মা উনি বলেন, রে বাক্স তো আমার দরকার, আমার এই বাচ্চাটারে তো হেফাজত করা লাগবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য একটা বাক্স বানানো লাগবে। আর জিবরাইল আল্লাহ পাঠাইছে তো মুসা নবীর মার কাছে যাইতে, ঠিক কিনা? এই জন্য উনি বলছেন বাক্স লাগবেনি, বাক্স। আমাদের দেশে একটা প্রবাদে কথা আছে, হাদা জিনিস আদালা, হাদা জিনিস। এটা হলো এক কথা। দুই কথা, মান দিয়া বেগারটা কইরা ইজ্জত দিলে ইলা ইজ্জত নেয় না, কথা কয় না। বেগারটা কইরা মান দিয়া ইজ্জত দিলে ইজ্জত বুঝে না, কথা ঠিক না ঠিক? আপনি, আমি যদি আপনার মান দেই, ইজ্জত দেই, আপনি যদি ইজ্জত না নেন, তাহলে বোঝা যায় আপনি পুরা কফাইলা। আপনি কোন কফাইলা? পুরা কফাইলা। মুসা নবীর মার কাছে পাঠাইছেন যিনি, তিনি কে? আল্লাহ জিবরাইলে পাঠাইছেন। জিবরাইল কি নিজে নিজে আসছেন? আল্লাহ পাঠাইছেন। এবার মুসা নবীর মা উনি ডাক দিলেন, ও মেস্তুরি, আমার একটা বাক্স লাগবে, বানানো লাগবে। সুবহানাল্লাহটা জোরে বলেন। এ মুসলমান বাবারা ভাইরা গো, মুসা নবীর জন্য বাক্স বানাবেন। জিবরাইল উনি চলে গেলেন।
উনি গিয়ে যখন বাক্স দিবেন, বাক্স দেওয়ার সময় এখন বাক্স বানায় দিবেন, কি পরিমাণ বাক্স লাগবে এই খবর জিবরাইল জানে কি জানে না? পাঠাইছেন যিনি, তিনি কে? আল্লাহ। জিবরাইল তো বইলই পাঠাইছে। ওই বইলা পাঠানোর কারণেই উনি জানে কতটুকু। মুসা নবীর মা জিজ্ঞেস করে, এ বেস্তুরি, আপনি তো আমার কিছু জিগাইলেন না, নিজে নিজে বানাইলেছে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। উনি মুসকে হাসি দিয়ে বলেন, আমি জানি আপনার মানে বক্সটা কত বড় লাগবে, এটা আমি জানি, এই জন্য আমি বানাই দিছি। বাক্স বানায় দেওয়ার পরে মুসা নবীরে নদীতে ছেড়ে দিতেছেন বাক্সের ভিতরে দিয়া। জিবরাইল বাক্স বানায় দিয়ে চলে যায়। আপনার বাড়ি যদি আয়া যদি একটা জিনিস একজনে দেয়, উনি যদি আপনি জায়গা, আপনি তো আশ্চর্য হইবেন, কিরে কিছু দিয়ে হাতিও চাইলো না, কিছু চাইলো না। কথা ঠিক না বেঠি? আমরা দেশের কিছু মানুষ এমন আমরা আছি, মাগনা পাইলে মাগনা পাইলে আর দাম দিবার মন চায় না। কথা ঠিক নেই? কিন্তু মুসা নবীর মা উনি ডাক দিয়ে বলতেছেন, ও মিস্ত্রি, আপনি কি জানলা মাইনা নিতেন না মজুরি? জিবরাইল মুসকে হাসি দিয়ে বলেন, আমি দুনিয়ার কেউ না, আমার মজুরি লাগতো না। সুবহানাল্লাহ, আমি দুনিয়ার কেউ না, আমি আসছি যিনি আমার পাঠাইছেন, উনি আমার রব, উনি আমার আল্লাহ। এত আস্তে কইতেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারা, বন্ধুরা গো, অন্তরের কান লাগান। বাক্স বানায়া বাক্সের ভিতরে মুসা নবীকে দিয়ে যখন ছেড়ে দেয়, মুসা নবীর মা ডাক দিয়া বলেন, আমি আল্লাহর হাওলা করে দিলাম, বক্সের ভিতরে করে ছেড়ে দিলেন। বলুন দেখি রে, যিনি পৃথিবীতে আনান আবার পৃথিবী থেকে যিনি নেন, যিনি লালন পালন করেন, বলুন উচ্চ আওয়াজ দিয়া তিনি কে? ওই মালিক, ওই আল্লাহ। আল্লাহর হাওলা করে যখন ছেড়ে দিয়েছেন, আল্লাহর উপরে তাকওয়া করে যখন ছেড়ে দিয়েছেন, মুসা নবীর মা ডেকে বলেন, আমার আল্লাহ এমন আল্লাহ নন যে আল্লাহ আমার মুসারে হেফাজত করতে পারে। যে আল্লাহ আমার মুসারে হেফাজত করতে পারবে না, আমার আল্লাহ এমন না। সুবহানাল্লাহ, জুড়ে বলবেন না? আমার আল্লাহ এমন আল্লাহ যিনি আমার মুসারে হেফাজত করবেন, নিশ্চিত করবেন। ছেড়ে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার ছোট উনার বোন উনাকে আবার পাঠায় দিয়ে বলে, যাও লুকায় লুকায় গিয়ে দেখো এই বাক্সটা কোন জায়গা দিয়ে লাগে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমি তাফসীর করতেছি, বানায় কি ইচ্ছা বলতেছি না। অনেকগুলো তাফসীরের রেফারেন্স, ইবনে কাসির, আরো বিভিন্ন তাফসীরের কিতাব। এখন উনি আস্তে আস্তে করে যায়, বোন লুকায় লুকায়া, না জানি কেউ দেখে, লুকায় লুকায় যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে মুসা নবীর এই বাক্সটারে যিনি শত্রুতামি করতেছেন, উনার গাড়ির মধ্যে নিয়ে লাগাইছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমরা মানুষের ভালোবাসা দিয়ে আর হৃদয় জয় করতে চাই। কিছু কিছু হৃদয় আছে মুনাফিক মার্কা, যে হৃদয় জিন্দেগিতেও ভালোবাসা দিয়ে পরিবর্তন করা যায়। কথার ফাঁকে কথা আসে বিদায় কথা বলা লাগে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের বড় সর্দার, আল্লাহর রাসূলের কাছে গিয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে না দেখলে ভালো লাগে না, আপনারে না দেখলে। কথাটার ভিতরে দেখেন কত মানে আদব বোঝা যায়, কত মুহাব্বত। ওগো নবী, আপনারা না দেখলে ভালো লাগে না, আপনি আমার সব, আপনারা না দেখলে ভালো লাগে না। কিন্তু ভিতরে ভিতরে বেঈমান কাফের, মক্কাবাসী কাফেরদের সাথে আতা কাফেরদেরকে বলে, আমি উনার সাথে একটু মৌখিক ভাবে আসি, কিন্তু ভিতরগত ভাবে আমি আসলে তোমাদের। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না?
আমাদের ভিতরেও কিছু মানুষের চরিত্র এমন আছে না নাই? আছে। এই চরিত্র যদি থাকে, এই চরিত্রের নাম মুনাফিকের চরিত্র। কার চরিত্র? মুনাফিকের চরিত্র। কথা যা বলে মিথ্যা বলে। এক নাম্বার, কথা যা বলে ওয়াদা দিলে খেলাপ করে। এরকম আসেনি? যদি আপনি এই মুনাফিকের খাসলত যদি থাকে, যতদিন থাকবে মনে রাখবেন মুনাফিকের জায়গা হলো জাহান্নামের নিম্ন স্তরে। কোন জায়গা? নাউজুবিল্লাহ জুড়ে বলেন, জাহান্নামের নিম্ন স্তরে। আপনি হৃদয় দিয়ে যদি ভালোবাসতে না পারেন, নবীর আদর্শে যদি আপনি ভালোবাসতে না পারেন, মৌখিক ভাবে যদি আপনি বলেন, তাহলে মনে রাখবেন আপনি যদি আমার কাছে এসে বলেন আমি আপনারে ভালোবাসি, আবার আমার কাছ থেকে দূরে গিয়ে যদি বলেন আরে ইলা ইলা ভালো না, তাহলে এই আচরণটা কিসের আচরণ? আল্লাহ এগুলোর থেকে আমাদের হেফাজত করুক। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। যাদের ভিতরে আমাদের এই চরিত্র আছে, আমরা যেন সংশোধন হয়ে যায়। মনে রাখবেন আরেকটা কথা বলি, ভালো কাজে সকল মানুষ সহযোগিতা করতে পারে না। এই সহযোগিতার জন্য কি লাগে? কপাল, কপাল, নসিব লাগে। ভালো কাজে শরীক থাকা, শরীক হওয়া, এটার জন্য কি লাগে? কপাল লাগে, নসিব লাগে। মনে রাখবেন মসজিদের সাথে গড় হওয়ার পরেও নামাজে যেতে পারে না। মনে রাখবেন এই লোকটা কপাল পুরা, কপাল পুরা, কপাল পুরা। কথা বলেন ঠিক না বেঠে? আপনি এখন চিন্তা করে দেখেন, এই সমরসর রানীগঞ্জের ভিতরে 3 দিন বিবি তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে। এটা কত বড় সৌভাগ্য। যারা এই সৌভাগ্যের মধ্যে অংশগ্রহণ করতে পারে না, সহযোগিতা করতে পারে না, মনে রাখবেন 100% পুরা কপাল্লা। কথা বলেন ঠিক না বেটি? এটা যেই হোক, এটা যেই হোক, এটা আমার মার পেটের ভাই হইল এরকম হয়, এর বাইরে কিচ্ছু নাই। এই মাহফিলটা আমার ব্যক্তিগত কোনো মাহফিল না, এটা কোরআনের মাহফিল, এটা এলাকাবাসীর মাহফিল। কথা বলেন ঠিক না বেঠে? আমি পরিশ্রম করি। কেন করি? আমি এই গ্রামের সন্তান। কথা ঠিক না বেঠি? এই গ্রামের সন্তান হিসাবে আমার কি একটু দায়িত্ব আছে না? আছে। আল্লাহর রাসূল, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবীকে মক্কা নগরী থেকে তাড়ানোর জন্য সবচেয়ে বেশি শত্রুতা মিটে করেছে আল্লাহর রাসূলের আপন চাচা আবু লাহাব। আল্লাহর রাসূলের কেমন চাচা? আপন চাচা আবু লাহাব। আল্লাহ যার বিরুদ্ধে একটা সূরা নাযিল করছে, সূরা লাহাব। কি সূরা? সূরা লাহাব। সূরা লাহাব কোরআন থেকে বলতেছি না বানায় বলতেছি? আপন চাচা বিরোধিতা করছে। মানুষের কাছে গিয়ে হাইটে হাইটে বলছে, জানো রে এলা আমার বাতিজা, এটা ভাগো, এটা জাদুঘর, এটা কবি। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা একটু আগায় আগায় বসি, পিছনে যারা আসতেছেন ওনাদেরকে আমরা একটু জায়গা দিই, একটু একটু আগায় আগায় বসে একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা যদি বাতিজার বিরোধিতা করে, মনোযোগ খেয়াল করে, চাচা যদি বাতিজার বিরোধিতা করে, সমাজের অন্যান্য মানুষ কইব দেখছো, এই লাগে আরেকজনকে বুঝাইব দেখছো আপন চাচা ইলাই বিরোধিতা করে, বুঝো না কিনলে কি করে? কথা ঠিক না বেঠিক?
দূরের মানুষ বিরোধী কইরা কিছু করতে পারে না, কিন্তু কাছের মানুষ বিরোধিতা করলে এটা ক্ষতি করা বেশি সম্ভব, ঠিক না? আচ্ছা বলেন, 3 দিন ব্যাপী এই তাফসিরুল কুরআন মাহফিল করা মানে এই গ্রামের ভিতরে আল্লাহর রহমত নাজিল করা। কোরআনের মাহফিল, কিসের মাহফিল? এটার সাথে কি কারো কোনো দ্বন্দ্ব আছে? এই মাহফিলের সাথে কারো যদি দ্বন্দ্ব থাকে, বোঝা গেল তার কোরআনের সাথে দ্বন্দ্ব আছে, ঠিক না? আমি তো মনে করি না এখানে কেউ তো আমার পর না, এই গ্রামবাসী কেউ কি আমাদের পর, কেউ কি আমার পর? আমি ওয়াজ করব, আপনাদের কাছে ওয়াজ করা লাগবে, এটা তো আমার কোনো উদ্দেশ্য না, কিন্তু একটা হক দায়িত্ববোধ হিসাবে এই যে আঞ্জাম দেওয়া, এত এত বিশাল বড় একটা আঞ্জাম দিয়েছি, দিতে যায় গ্রামবাসী সকলদের নিয়ে এই তো আঞ্জাম দিচ্ছি। সবাই তো হয়তো কাজ করে না, কথা ঠিক না বেটি? এই যে মনে করেন, বিশেষ করে গত জুম্মা পড়ায় আমি আসছিলাম, জুম্মা পড়ায় আসার পর থেকে আমি অসুস্থ, পা আমার ভালো নাই। এই পা নিয়ে আমার ইয়াকুব ভাই, আমার বাতিজা আতাউ, আমাদের সবি ভাই, বাতিজা উবাইদুল্লাহ, এরপরে আলগাবাড়ির বিদেশ যারা আছে, এরপরে লম্বাহাটির বিদেশ যারা আছে, গাজীবাড়ির খুকন, বাতিজা সহ, রাসেল সহ আরো যারা আছে বিদেশ বাড়িতে, সুলতানপুরের যারা আছে, কবির থেকে শুরু করে যারা আছে বিদেশ বাড়িতে, সকলে বাহির থেকে এরা যথেষ্ট পরিমাণে একটা সাপোর্ট দিচ্ছে। জুড়ে বলবেন না আলহামদুলিল্লাহ? বিশেষ করে যাদের কথা না বললেই নয়, এ আমার হারুন কাকার ছেলে আলামিন এই মাহফিলের পিছনে শ্রম দিতেছে, আলহামদুলিল্লাহ। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আলামিনের সাথে অন্য যারা আছে তারাও, আলগা হাতির বিশেষ করে আনোয়ার, শামাল, জাকির, আরো অনেকে আছে, মুতালিব ভাইয়ের ছেলে, এরা রাজাও, এরা সবাই স্বতঃস্ফূর্ত ভাবে আমার সাথে যোগাযোগ রাখতেছে। এরা যদিও শারীরিক ভাবে পরিশ্রম করতে পারে না, আচ্ছা বলেন দেখি, এরা টাকা পয়সা পাঠায় এই যে একটা আঞ্জাম দিছে, এরা আমাদের চাইতে কম করছে না বেশি করছে? এবং বলছে আপনি যেইভাবে লাগে আপনি করেন, আমরা আপনার পাশে আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, আমি কি এখান থেকে 10 টাকা নেওয়ার জন্য আসছি? আমি যদি এই 3 দিন অন্য জায়গায় প্রোগ্রাম করি, আল্লাহর অশেষ মেহেরবানিতে, আপনাদের দোয়া, আমার এলাকার ময় মুরব্বির দোয়া, আমারে কি আল্লাহর হস্তে মানুষ হাদিয়া দেয় না? এমনও কথাবার্তা হয় জানেন, খুব দুঃখ লাগে। আমি পকেট বইরে টাকা নিবার লেগে কিনা এই সামনে আর ইয়া করে দাও, আরো কিছু বিছনা নিয়ে আসো, খালি জায়গাটা আমরা একটু পূরণ করি। আপনারা কি খারাপ লাগতেছে? আমি কষ্ট দেওয়ার উদ্দেশ্যে বলতেছি না, বরং আমি আপনারা আমার আপনজন, আপনাদের যারা কান ভারী করে, আমি জানি না যদি কেউ আপনাদের কান ভারী করে, আমি আপনাদের সন্তান, কারো বাতিজা, কারো ভাই, কারো যার যেটা লাগে, আসি না নি, কারো মামা, কারো ভাগিনা, যার যেটা লাগে, আপনারা তো আমারে জিজ্ঞেস করার মতো অধিকার আছে, কথা বলেন, আছে না নাই? আমি বলছিলাম এই মাহফিলের সভাপতি আলেমরে দিব, আমি বলছিলাম এই মাহফিলের সহ সভাপতি আলেমরে দিব, আমি নিজ মুখে বলেছিলাম, মিটিং এ বলছিলাম, কিন্তু তারা স্বেচ্ছাই বলছে এই মাহফিলে তারা নাই। যারা স্বেচ্ছাই বলছে তারা নাই, আরো অনেক ঘটনা ঘটছে, আমি এগুলো বলার উদ্দেশ্য না, আমি তাদেরকে ছোট করা আমার উদ্দেশ্য না, যেহেতু তারা স্বেচ্ছাই নাই, আমি তো জোর করে সভাপতি দিতে পারতাম না, কথা বলেন ঠিক না ঠিক? আমার বিবেকে ধরছে, আমার এই 2 গ্রামের ভিতরে সবচাইতে প্রবীণ মুরব্বী, আমলে, আখলাকে, চরিত্রে আমার ডান পাশে যে হাজী সাহেব আছেন, উনি যোগ্য। আমার এটা ক্ষুদ্র ব্রেনে ধরছে, এই ক্ষুদ্র ব্রেনে ধরাতে আমি নিয়ত করছি যে না, উনারই দেওয়া উচিত, ঠিক কিনা? আমি আমার আপন চাচাতো ভাই, আমার বংশের ভিতরে সকলের বড় আলহাজ আব্দুল মজিদ মাস্টার সাহেবের সাথে আমি নিজে পরামর্শ করছি। উনি আমাকে বলছে, তোমার যেমন নেওয়ালা এমনি দাও, আমারে দিও না।
সেজন্য আমি আমার ভাইকে দিতে পারি না। আমার এই গ্রামের 2 গ্রামের যারাই আছে সবাই অনেকেই যোগ্য আছে, আছে কি নাই? জুড়ে বলেন আছে কি নাই? আমি একজন একজন করে যদি দিতে চাই, প্রত্যেকটা বাড়ির থেকে যদি একজন করে দিতে চাই, আরো এরকম 3টা ফুস্টার দরকার। আলহামদুলিল্লাহ, আমি তো মনে করি আমরা জিনারে দিছি, এতে আমরা খুশি না বেজা? এই বিছানা, আরো বিছানা দাও, বিছানা আগায় দাও, এই সামনে আগাও আগাও। এই উবাইদুল্লাহ কই? এই উবাইদুল্লাহ কই? এ আগাও, একটু জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমি গ্রামের সন্তান হিসাবে আপনাদের সাথে এই কথাগুলো বলতেছি। আমার হৃদয় বিন্দু পরিমাণ কষ্ট নাই। মনে রাখবেন, এই গ্রামের মানুষ যদি আমার জুতা দাও বিদায়, এরপর আমি গ্রামে আসবো। জুতা দা ফিটাইলো আসবই। কেন আসবো? আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত মানুষের হৃদয়ে, নিজে যেমন আমার হৃদয়ে জাগ্রত করা, মানুষের হৃদয়ে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত জাগ্রত করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? দরকার আছে নি? নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? দরকার আছে না নাই? আমার মুসলমান মুসা কালিমুল্লাহর কথা বলতেছিলাম, কিছু কথা আপনাদেরকে শোনায় দিলাম, কষ্ট নিবেন না। এ আমার বাবারা, বন্ধুরা গো, মুসা কালিমুল্লাহ উনার বাক্সটা যেই জায়গায় গিয়ে লাগলো, ওই জায়গাটা হলো ফেরাউনের ঘাট। সুবহানাল্লাহ, জোরে বলেন। যেখানে বাঘের ভয় সেখানে নাকি রাত্র হয়, বাঘের ভয় রাত্র হয়। আমার আল্লাহ কেমন, আল্লাহ কেমন রব, আল্লাহ কেমন হাকিমিন। মুসা কালিমুল্লাহ বাক্সটা নিয়া, মুসা কালিমুল্লাহর বাক্সটা নিয়া এমন এক জায়গায় লাগাইলেন, যেই জায়গাটা ফেরাউনের ঘাট। ফেরাউনের ঘাটের মধ্যে লাগায়া আল্লাহ কেমন হাকিমিন, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, উনার হৃদয়ের ভিতরে আল্লাহ ভালোবাসা ঢেলে দিয়েছেন। একটু জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। ভালোবাসা ঢেলে দিলেন। এবার বিবি আসিয়া উনি গিয়ে নজর করে দেখলেন, এই বাক্সর ভিতরে একটা ছোট্ট বাচ্চা। সুবহানাল্লাহ, জোরে বলেন। উনারা লালন পালন করা শুরু করছে। লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না। লালন পালন করার পরে মুসা কালিমুল্লাহ ছোট বয়সে ফেরাউন একটা চর দিছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। যে চর দিছেন, এই চর, এটা নবুয়তি চর। নবুয়তি নবীর চরটা এমন শক্ত হয়। ফেরাউনে কই যেই চর দিছে, এটা বাচ্চা হইলে এমন চোর হওয়ার কথা মনে। এটা হলো ফেরাউনের কথা আর কি। আল্লাহ কামুল হাকিমিন বললেন, মুসা তোমার হাত, তোমার যে পরীক্ষা করবে, তোমার হাত কিন্তু ভিন্ন দিকে যাওয়া যাবে না। মোমবাতি যেখানে এখানে যাওয়া লাগবে, আগুনের মধ্যে যাওয়া লাগবে। কেন? আমি আল্লাহ আপনারে হেফাজত করতে চাই। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজত করতে পারে কি পারে না? ওই যে দেখেন, হেফাজত করে যে শত্রু তার ঘরের ভিতরে নিচ্ছে। ফেরাউনে কইছে না, এলারে লালন পালন করা যাবে না। বিবি আসিয়া বলছে, আপনি বললে হইব, লালন পালন করা লাগবে। কথালে ঠিক আছে, লালন পালন করো। এই লালন পালন করো, পরীক্ষা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে উনার হাত যেহেতু আগুনের মধ্যে দিয়েছে, জিহ্বার মধ্যে নিয়ে লাগাই দিয়েছেন, এই জন্য উনার কথাতে কিছুটা কথা বাস্তব কিন্তু অস্পষ্ট নয়। একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কেউ কেউ বলে মুসা কালিমুল্লাহ তুতলা না, এই কথাটা সঠিক না। তুতলা না, কথা কিছু বাস্তব, তুতলা না, কথা যা বলতেন স্পষ্ট বলতেন। নবীর শানে তুতলা কথা বললে এটা নবীর শানে বিয়াদবি। নবীর শানে কি বিয়াদবি? মনে রাখবেন, বিয়াদবি আদবে আউলিয়া, বিয়াদবে শয়তান। আদবে বিয়াদবে, এই পরিচয় তো দিতেছি, ওলিদের পরিচয়, ঠিক না বেঠিক? এ মুসলমান বাবারা, বন্ধুরা গো, এবার আস্তে আস্তে মুসা কালিমুল্লাহ যখন বড় হলেন, কালিমার দাওয়াত দিলেন, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া উনি ঈমান গ্রহণ করছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসা নবীর উপর ঈমান গ্রহণ করছেন। ফেরাউনে খুশি না বেজা?
খুব বেজার, এমন বেজার। এই ফেরাউনের একটা বন্ধু আছিল হামান, বন্ধুর নাম কি? হামান না পরামর্শ দেখো, তুমি নিজের খোদা দাবি করো। কি দাবি করো? খোদা। আল্লাহ দাবি করতো। ফেরাউনে কয় তাদের কথা ঠিক হই, আল্লাহ দাবি করি। আল্লাহ দাবি করছে, আল্লাহ দাবি করার পরে খোদা দাবি করার পরে জিজ্ঞেস করে উনার স্ত্রী রে, ও বিবি তুমি আমার খোদা মানোনি? বিবি আসিয়া বলেন, হ্যাঁ মানবো তো, কোনো অসুবিধা নাই, তবে আপনারে যদি খোদা মানি, খোদা মানার আগে একটা কথা জিজ্ঞেস করি, আপনার যে কাইল্লা চেহারা দেও না, দেও কাইল্লা যে চেহারা, এই চেহারাটা একটু সুন্দর করে। সুবহানাল্লাহ বলার মন চাইল না। আপনি যদি খুদা হন, খুদার চেহারাতে কালা হওয়ার কথা না, আপনার চেহারা যদি আপনি সুন্দর করতেন, আমি আপনার খুদা মানব। আপনারা বলেন তো, ফেরাউনি কি তার চেহারা সুন্দর করার ক্ষমতা আছে? সুন্দর করার ক্ষমতা যার, উনি কে? আল্লাহ। জুড়ে বলুন, উনি কে? ওই আল্লাহর উপর ঈমান। এইভাবে যদি ঈমান থাকে, ইস্তেকামত যদি থাকা যায়, সর্ব অবস্থায় হেফাজত করবেন যিনি, তিনি কে? আল্লাহ। ওই তাদের জন্য আল্লাহ বলছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে যেমন ভয় নাই, পরকালেও তারা চিন্তিত হবে। এ মুসলমান বাবারা, ভাইরা গো, এবার ফেরাউন গিয়া বললেন, ও দুষ্ট হামান, আমার স্ত্রী আমার কথা মানে না। এবার দেখে বলেন, বন্ধু মানবে, আমার কাছে মেডিসিন আছে। কি মেডিসিন? আপনার স্ত্রীরে আপনি জেলখানাত বন্দি করেন। জেলখানার ভিতরে বন্দি করলেন। বন্দি যখন করেছে বিবি আসিয়া, উনি ডাক দিয়া বলেন, ও ফেরাউন, আপনি আমারে জেলখানায় বন্দি করতে পারবেন, কিন্তু আপনার উপরে ঈমান আনাতে পারবেন না। আমার আল্লাহ যিনি গো, তিনি আপনারও আল্লাহ, তিনি হলেন আল্লাহর রব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ওই আল্লাহ কেমন আল্লাহ, ওই আল্লাহ কেমন আল্লাহ রে মুসলমান বন্ধু। এবার বিবি আসিয়া, উনার ঈমান কেমন শক্ত। জেলের ভিতরে থাকিয়া উনি ডেকে বলেন, স্বামী গো, আপনি আমারে জেলের ভিতরে রাখতে পারেন, কিন্তু আপনি জেলে রাখলেও আপনার কথাতে আমি আল্লাহর উপর থেকে ঈমান সরাবো না। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসা নবীর উপর থেকে ঈমান সরাবো না। আপনি যত চাপ দিতে পারেন, চাপ দিতে পারেন, জেলের ভিতরে রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। বিবি আসিয়ার উপরে নির্যাতন শুরু হয়ে গেল। বিবি আসিয়া বলেন, যতই নির্যাতন করেন গো, আমি কিন্তু চুল পরিমাণও ঈমান থেকে সরব না। আমার মুসলমান বন্ধুরা, উনার উপরে এত জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। এবার হামানের সাথে গিয়ে পরামর্শ করে, ও দুষ্ট হামান, এখন যে আমার স্ত্রী বলতেছে, উনি যে এখন বলতেছে জেলের ভিতরে থাকলেও ঈমান আল্লাহর উপর থেকে সরাবে না, এখন কি করব? আচ্ছা, শয়তান কি ভালো বুদ্ধি দেয় না খারাপ বুদ্ধি দেয়? খারাপ বুদ্ধি দেয়নি। শয়তানের কাজ ওই শয়তানি করা, ঠিক না? ঠিক। শয়তান কিন্তু নেক্সট সুরতেও আসে। কি সুরতে? নেক্সট সুরতে। নেক্সট সুরতেও কিছু শয়তান আছে, আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না না? নেক্সট সুরতে ধোঁকা দেওয়া। এ মুসলমান বন্ধু, হামান তারে বুদ্ধি দেয়, একটা কাজ করেন, বাচ্চা জিডি আছে, বাচ্চার মায়া মার ভিতরে কম না বেশি? যেহেতু বাচ্চার মায়া আছে, আপনি উনাকে বের করে উনার সামনে বলেন, যদি তুমি আমারে খোদা না মানো, তোমার বাচ্চাগুলোকে এক একটাকে আমি তোমার চোখের সামনে এদেরকে হত্যা করব। আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এই বাচ্চা কি খালি বিবি আসিয়া না ফেরাউনের হত্যা করব? আর বুদ্ধিটা দিতেছিল হামান না, শয়তান না। এই হামান ছিল ওই আপনার কবরস্থানের দারোয়ান। কিসের দারোয়ান? তরমুজ ক্ষেতের ব্যবসায়ী। এরপরে ওই আপনার ওই কবরস্থানের দারোয়ান। এই দারোয়ানিগিরি করতে করতে ওই বেমারি রুগী যতক্ষণ খালি মরতেছে, এরপরে হ্যাঁ পয়সা ছাড়া
কবরও দিবার লেগে দেন। এরপরে আস্তে আস্তে পয়সাওয়ালা হয়েছে, আর পয়সাওয়ালা হইয়া মানুষের কাছে দান টান কইরা ওই ফেরাউনের নজরে পড়ছে, আর ফেরাউনের বন্ধু হইছে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। ওই এখন কুবুদ্ধি গুলো দিতেছে। কি বুদ্ধি দেয়? কুবুদ্ধি দেওয়া শুরু করছে। আমরা সমাজের ভিতরে কিছু মানুষ আছে নেক সুরতের শয়তান। কি সুরতের শয়তান? মসজিদের ভিতরে পয়সা কানে কানে গিয়া কয়, বুঝাইতে কি দোকানা দেওয়া দেয় বুঝা ওই ওয়াজও যায় না, এটা সুন্নি ওয়াজ। আচ্ছা বলেন তো, মাগরিবের বড় একজন আলোচনা করছে, আমিও আলোচনা করতেছি, এখনো পর্যন্ত কি কেউ গালি দিছি, বকছি, কেউ বিরোধিতা করে কথা বলছি? কোন ধর্মের আছে? কেন মানুষগুলোকে বিভ্রান্তি করে? মনে রাখেন, এক মাগে শীত যায় না। কথা ঠিক না ভাই? ঠিক। এক মাগে শীত যায় না। ভালো হইতে পয়সা লাগে না। ভালো হইতে কি লাগে না? আপনি মন থেকে ভালো হয়ে গেলেই চলে, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আমাদের যাদের চরিত্রের ভিতরে ঝামেলা আছে, আল্লাহ যেন আমাদেরকে পরিবর্তন করে। একটু জোরে বলি আমিন। আমাদের কি করতো? হেদায়েতের দোয়া, ঠিক না ভাই? ঠিক। ওনারা ডাকিয়ে নিছে, তোমারে নিয়ে চল, মাঠে নিছে। মাঠে নিয়ে বলছেন, যদি তুমি আমারে খোদা না মানো, তোমার সন্তানকে জবাই করব, হত্যা করব, গরম ওই ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দিব, দেখো মানবে কিনা। বিবি আসিয়া উনি মুস্কি হাসি দিয়ে বলেন, কোনো অসুবিধা নাই, সন্তান জবাই করেন, বেঁচে থাকলে সন্তান আল্লাহ আরো দিতে পারে। এত আসতে পেতেন সুবহানাল্লাহ। কিন্তু ইমান দেয় না। আমরা কি করি? ইমান বিক্রি করে দিই। কথা ঠিক না ভাই? ঠিক। ইমান বিক্রি করা যাবে? ইমান বিক্রি করা যাবে না। আপনি আপনার ইমানকে মজবুত রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এক নাম্বার গুণ, আল্লাহর ওলি হতে গেলে ইমান। ইমানের উপরে আপনি ইস্তেকামাত থাকা লাগবে। যদি থাকতে পারেন, আপনি ইমানের উপরে যদি থাকতে পারেন, দুনিয়াতে যেমন আপনার কোনো ভয় নাই, পরকালে আপনি চিন্তিত হবেন না। বিবি আসিয়া, এই মুহূর্তে তোমার সন্তানগুলোকে এক একটাকে আমি হত্যা করব, কোনো অসুবিধা নাই। সব মানুষগুলোকে ডাকলেন, দেখো আমারে যদি খোদা না মানে, যে মানবে না তার উপরে শাস্তি এইরকম হবে। বিবি আসিয়ার সন্তান নিয়ে যখন আমার মুসলমান তেল গরম করে তেলের ভিতরে ছেড়ে দেয়, বিবি আসিয়া মুস্কি হাসি দিয়া বলে, ফেরাউন রে, তুমি হয়তো জানো না, আমি তাকায়া দেখি আমার সন্তানরে তুমি তেলের মধ্যে ছেড়ে দাও না, বরঞ্চ আল্লাহর তৈরি জান্নাতে পাঠায়া দিতেছ। এটা হলো ইমানের দাবি। কিসের দাবি? ইমানের দাবি। এইভাবে সন্তান দিলেন। একসাথে যে সন্তানটি, সেই সন্তান, এই সন্তানটি দেওয়ার আগে আবার জিজ্ঞেস করে, বিবি আসিয়া বলে, কোনো অসুবিধা নাই, ছেড়ে দিলাম, সবগুলো দিয়ে ছেড়ে দিলে অসুবিধা কি? এটারও দিচ্ছে। এখন বলতেছেন যদি না মানেন, এখন আপনার শরীর থেকে পোশাক খোলা হবে। জোরে কর, আরো জোরে কর। কি খোলা হবে? পোশাক। হামাইন না কেমন শয়তানের শয়তান। বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী, নিজের স্ত্রীর সম্মান যে বুঝে নাই, এর মতো শয়তান আর কেন হইতে পারে? ঠিক না বেটি? ফেরাউনি বুঝে নাই, নিজের স্ত্রীরে এইভাবে পোশাক খুঁজছেন। বিবি আসিয়া আকাশের দিকে দুটি চোখ উঠায় বলেন, ও আল্লাহ, আপনি তো হেফাজতকারী, আমার পোশাক ফেরাউনে খুলতে পারে, কিন্তু আমি তো আপনার উপর ঈমান আনছি, আপনার উপর ঈমানে আনার কারণে যদি আমার পোশাক খুলে যায়, সুবহানাল্লাহ জুড়ে বলেন। ওই যে দেখেন ফেরেশতা পাঠাই দিয়েছে আল্লাহ। আল্লাহ নিজে বলছেন, হামিম সাজদার ভিতরে 30 নং আয়াতের ভিতরে আল্লাহ নিজে বলছেন। এবার কি বলতেছেন? আল্লাহ বলতেছেন, আমি ফেরেশতা পাঠিয়ে দেই ওই সময়কালে যখন আমার বান্দা বান্দির মরণ হয়, ঈমানের উপরে যদি ইস্তেকামত থাকে, ইস্তেকামত থাকার জন্য আল্লাহ ডাক দিয়ে জানাই দিলেন,
ও ফেরেশতারা, আমার বান্দা বান্দিরে তখন আপনি সুসংবাদ দেন, ওয়া আবশিরু ফিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাহ, আপনি সুসংবাদ দেন আমার তৈরি জান্নাতে। সুবহানাল্লাহ। বিবি আসিয়ার সামনে এখন জান্নাতটারে তুলে ধরছে, জান্নাতটারে তুলে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আসিয়া, ভয়ের কোনো কারণ নাই, দেখো তাকায়া। সুবহানাল্লাহটা জুড়ে বলেন, দেখো তাকায়া। উনি তাকায় দেখে আল্লাহর তৈরি জান্নাত দেখায়। জান্নাত দেখলে মানুষের একটা আগ্রহ বাড়ে না? যাইতে চায়, জান্নাতে যেতে চায়। মুসলমান, ওই মুহূর্তে জান্নাতের ভিতরে যাওয়ার জন্য উনারও আগ্রহ বেড়ে গেল। এবার জান্নাত দেখে উনি আনন্দিত হয়ে যায়, মুস্কি হাসি দেয়। ফেরাউনি চিন্তা করে, মনে হয় রে ভয় পাইছে, ভয় জিতু পেয়েছে, এখন মনে হয় আমারে খোদা মানবে। ওনারে গিয়ে জিজ্ঞেস করে, কি করবো, সাইরে দিব? কেন? দেখলাম তো। না না, আল্লাহর তৈরি জান্নাত দেখছি, আপনার শাস্তি আপনি দিতে থাকেন, কোনো অসুবিধা নাই। সেই বিবি আসিয়া উনার সাথে জান্নাতের মধ্যে উনারে যাকে বিয়ে করাবেন উনি হলেন আপনার আমার নবী, রহমতের নবী। একটু জুড়ে বলা লাগবে সুবহানাল্লাহ। বিবি আসিয়ারে আল্লাহ রসুলের সাথে জান্নাতের ভিতরে বিবাহ দিবেন। ইমানদার হওয়াতে লাভ হয়েছে না লস হয়েছে? ইমানের উপরে টিকে থাকার দরকার আছে না নাই? আরো জুড়ে বলেন, দরকার আছে না নাই? এইরকম আল্লাহর ওলি হইতে পারলে এদের কোনো ভয়। ছোট্ট একটা ঘটনা বলি, কষ্ট হইব আপনাদের। আল্লাহর ওলিদের একটা ঘটনা বলি। কেউ বলছেন উনি বাইজিদ বুস্তামি, কেউ বলছেন উনি জুনায়েদ বুগদাদি। নাম যিনি হোক, আল্লাহর ওলি যিনি হোক, ঘটনা এটাই। আল্লাহর ওলি জুনায়েদ বুগদাদি, উনার কাছে এক বিধর্মী আসছে। বিধর্মী, কি ধর্মী? বিধর্মী। উনি এসে বলতেছেন, আপনি যে আল্লাহর ওলি এতে কোনো সন্দেহ নাই। তার মানে বিধর্মীও চিনছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন, কে চিনছে? বিধর্মী চিনছে। বিধর্মী চিনছে। ইমাম সাহেব কই? এই কদম সালের ইমাম সাহেব আইসিনি? সবাই স্টেজে, স্টেজে চেয়ার দাও, চেয়ার দাও, এদিকে স্টেজে চেয়ার দাও। একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। এখন ওনার কাছে এসে বলতেছেন যে আমার বিশ্বাস আপনি আল্লাহর ওলি, কিন্তু আমি আপনার উপর ঈমান আনতাম না, আমার থাকার একটু জায়গা দিবেন নি? সুবহানাল্লাহ জোরে বলেন। এই উপরে কয়েকটা চেয়ার দাও। তো বললেন, ঈমান না আনলে আমার এখানে কেমনে থাকবার দেই? যদি থাকবার দেন তাইলে থাকবো, আর যদি না দেন তো থাকতে পারতাম না, তবে ঈমান আনতাম না। জুনায়েদ বুগদাদি উনি বললেন, ঠিক আছে তুমি থাকো, তুমি থাকতে থাকো। কেন? কারণ আল্লাহর রাসূলের কাছেও বিভিন্ন বিভিন্ন সময় বিধর্মীরা যাইতেন, বিধর্মীরা যাইতেন। কিন্তু বিধর্মীরা গেলেও এই বিধর্মীদেরকে আল্লাহর রাসূল তাড়ায়া দিতেন। সুবহানাল্লাহ একটু জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সাথে কিছু মানুষ মুসলমান, আমি মুসলমান, আপনি মুসলমান, আমি যদি মুসলমান হই, আপনি যদি আমার দেখলে চেহারা ঘুরে রাখেন, তাহলে তো বোঝা যায় আপনার ভিতরে কি পরিমাণ জংকার যে আছে। কথা বলে, আমি যদি আপনারা দেখে চেহারা ঘুরাই লাই, তাহলে বোঝা যায় আমার ভিতরে না জানি কি পরিমাণ জংকার আছে। কথা ঠিক না বেঠি? এটা কিসের জংকার? অহংকারের জংকার, হিংসার জংকার। ঠিক না বেঠি? হিংসা থাকা যাবে? অহংকার থাকা যাবে? আপনি আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি না দিতে পারে বলেন দেখি? পারেনি? চাইতে হইব কার কাছে? চাইলে ঠিক আল্লাহ দিবে। মুসলমান যুবক থেকে বলেন, যদি সুযোগ দেন দিতে পারেন, না হয়ে চলে যাব।
যুবক থাকো, যুবকরে সুযোগ দিলেন। এবার উনি থাকলেন, একটি বছর অতিবাহিত হওয়ার পরে যুবক আল্লাহ ওলি জুনায়েদ বুগদাদির কাছে গিয়ে বলেন, আল্লাহর ওলি গো, আমি ইহুদি বংশের, ইহুদি ধর্মের, আপনি আমারে যদি একটু সুযোগ দিতেন, বছরে একটা অনুষ্ঠান করা হয়, আমাদের ইহুদিদের বিশাল বড় একটা অনুষ্ঠান করা হয়, ওই অনুষ্ঠানের ভিতরে আমাকে যাওয়া লাগবে, যদি একটু অনুমতি দিতেন। বলে ঠিক আছে, অনুমতি দিলাম। অনুমতি দিলেন। উনি আগে বললেন কিসের অনুষ্ঠান? বলে গানের অনুষ্ঠান। প্রথমে বাধা দিয়ে বললেন না, গানের অনুষ্ঠানে বাধা দিতে পারে, গানের অনুষ্ঠানে অনুমতি দিতে, গানের অনুষ্ঠানে কি অনুমতি দিতে পারে? আচ্ছা একটু জিকির দেন, লা ইলাহা। আরেকটু আগায় আগায়, আমরা সবাই একটু আগায় আগায়, পিছনে যারা দাঁড়ায় আছে আমরা বসি, সবাই বসি। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দাঁড়িয়ে আছে আমরা একটু বসি, জান্নাতের বাগানের সৌন্দর্যতা রক্ষা করি। ইনশাআল্লাহ সময় মোতাবেক আমাদের বিশেষ অতিথি হুজুর উনি আসবেন, অত্যন্ত চমৎকার তাফসীর করে থাকেন, আপনারা শুনলেই বুঝবেন, চমৎকার তাফসীর করে থাকেন। আজকের যিনি আমাদের মাহফিলের প্রধান অতিথি, উনি ডক্টর, মালয়েশিয়া থেকে ডক্টরেট করছেন। আলহামদুলিল্লাহ জুড়ে বলবেন না? হয়তো এই আপনাদের গ্রামের একজন সন্তান হিসাবে ওনাদের সাথে এই মহব্বতটা, ভালোবাসাটা আল্লাহ রসুলের মহব্বতে থাকার কারণে অনেকটা কষ্ট করেই কিন্তু আজকের মাহফিলে আসছে। কারণ এখন পাটি এলাকাতে মাহফিলে যাওয়াটা অনেক কষ্টের, কথা বলেন ঠিক না বেঠে? অনেক কষ্ট করে আসছে। কেন জানেন? আমার এই যারাই দাওয়াতে আছেন বলছেন, আনসারী ভাই আপনার দাওয়া ইনশাআল্লাহ আপনি টেনশন মুক্ত থাকেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা তো সৌভাগ্যবান, ওনাদের মতো আলেম আমরা আনার মতো সুযোগ নাই, ভালোবাসা মহব্বতের কারণে আসা। আল্লাহ ওনাদের এই খিদমতকে কবুল করুন, সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। উনি বললেন গানের অনুষ্ঠানে তো আমি অনুমতি দিতে পারি না। বললেন অনুমতি না দিলেও আমার যাওয়া লাগবে। জুনায়েদ বুগদাদি উনি দুটি চক্ষু বন্ধ করলেন, কিন্তু অন্তরের চক্ষু, ওটা তো কাশফওয়ালা চোখ। সুবহানাল্লাহ তো জুড়ে বলেন। এগুলা আবার তরিকতপন্থী না হইলে বুঝবে না। কাশফের কথা এটা তরিকতপন্থী ছাড়া বুঝানো বুঝে না। উদাহরণ দিয়ে একটা, দুইজন মানুষ পাশাপাশি বসা, একজন পত্রিকা পড়তেছে, আরেকজনে ঘুমাইতেছে, বৈশাখ ওই ঘুমাইতেছে। বৈশাখ ঘুমের ভিতরে উনি স্বপ্নে সৌদি আরব গেছে, ঘুমের ভিতরে। আপনারা বলেন তো উনি এখন আছে কোথায়? এক জায়গায় বসা, ঘুমের ভিতরে সাওয়ার করতেছেন কোন জায়গায়? সৌদি আরব। এখন যিনি পত্রিকা পড়তেছেন, যিনি উনি জাগ্রত। এখন যিনি ঘুমাই রয়েছেন উনি ঘুমের থেকে কইতেছে, আরে কত সুন্দর মদিনা। সুবহানাল্লাহ, আরো জোরে বল না সুবহানাল্লাহ। আরে কত সুন্দর মদিনা, আজকে আমি মদিনায় আসলাম। জাগ্রত না ঘুমো? মনোযোগ দিয়ে ঘুমের ভিতর থেকে কিন্তু বলতেছে, না আরে কত সুন্দর মদিনা, আমি আজকে মদিনা আসলাম। যেলা জাগ্রত পত্রিকা পড়তেছে, এলা ধাক্কা দিয়ে পাগল হইছিস গা, পাগল হইছিস কি তুই দিয়ে পয়সা রয়েছ, তুই দিক সৌদি গেছিস গা, মদিনা গেছিস গা। খোরে সর্বনাশে, আমি তো ঘুমায় আসলাম, ঘুমে আমি মদিনা গেছি। সুবহানাল্লাহ কইবার মন চায় কিসে গেছে? এখন যিনি পত্রিকা পড়তেছে এই লোকের ঘুমের বেচারা কেমনে বুঝাইতো, কেমনে গেছে? বুঝাইবার মতো ক্ষমতা আছে?
বুঝাইতে পারবো তখন যদি হেইলা ঘুমায়া মদিনা যাইতে রে। এছাড়া আর বুঝানোর কোন ক্ষমতা আছে? যাদের কাশফ আছে, যারা তরিকাতপন্থী তরিকতপন্থী, এরা আল্লাহর ওলিদের সম্মান বুঝে। এছাড়া যে আল্লাহর ওলিদের সম্পর্কে জ্ঞান নাই, আল্লাহর কোরআনের এই আয়াত সম্পর্কে জ্ঞান নাই, আল্লাহর ওলিদের সম্পর্কে বেয়াদবিমূলক কথা বলে, এ যেমন জাগ্রত পত্রিকা পড়নেওয়ালা যিনি ঘুমের করে মদিনায় যেতে পারে, এই লোকটা যেমন জাগ্রত পত্রিকা পড়নেওয়ালারে বুঝাতে পারে না। আপনি যত বড় আলেম হন, আপনি ওই কিতাব করতে পারেন, কিন্তু আপনার তরিকাতপন্থী না হলে, আপনি যদি মারিফতের লোক না হন, আপনার অন্তত পক্ষে আল্লাহর ওলিদের সম্মান বুঝানোর ক্ষমতা নাই। কথা ঠিক না বেটি? বুঝানোর কোন ক্ষমতা আছে? এটা বুঝাইতে গেলে কি লাগবে? ওই লোকটারেও তরিকতে যাওয়া লাগবে। সুবহানাল্লাহটা জোরে বলেন। এমন মুসলমান, বাংলার জমিনে এমন একজন আল্লাহর ওলি এসেছিলেন যাকে আধ্যাত্মিক জগতের সম্রাট বলা হয়। সুবহানাল্লাহটা জোরে বলেন। বাংলার আধ্যাত্মিক জগতের সম্রাট এই বাংলার জমিনে বাড়ি না, সুদূর ইয়ামেনে বাড়ি। হযরত শাহজালাল ইয়ামানি মুজাররাদ রাহিমাহুল্লাহ। আমার বাবারা, বন্ধুরা গো, এই বাংলার জমিনে এমনি আসে নাই, এমনি আসে নাই, ধন সম্পদ কামাইয়ের জন্য আসে নাই, শুধুমাত্র কেবলমাত্র মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন। একটু জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। ও আমার মুসলমান, লক্ষ্য করেন, হযরত শাহজালাল ইয়ামানি মুজাররাদ রাহিমাহুল্লাহ কত বড় আল্লাহওয়ালা, কত বড় আল্লাহওয়ালা, কত বড় আল্লাহওয়ালা। এই বাংলাদেশের বহু দলের লোক থাকতে পারে, সব দলের লোকেরা যখন বিপদে পড়ে তখন বলে, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। তখন বলে বাংলাদেশ শাহজালালের, তখন বলে শাহজালাল শাহপরানের। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কো ফাদা ভাষার সিফাত বললে কয়, আমাদের ভাষায় কয় সিফাত করে কয়, এমনি কইতে চায় না। আমার দেশে আমার মুসলমান আল্লাহর ওলিদের শান মানে না, আল্লাহর ওলিদের ইজ্জত মানে না, এমন অনেক মানুষ আছে না নাই? আমি কি কি ওরে গালি দিছি? মানে না। আচ্ছা, সুদকুরে যদি আপনি সুদকুর কইলে যদি আরেকজনের রাগ উঠে, আরেকজনের রাগ উঠে, হ্যাঁ, আপনি সুদকুর কোন কেন? আচ্ছা, সুদ করে কি খুন করত? সুদ করে কইতো নাকি? তো সুদকুর কইলে অসুবিধাটা কোন জায়গায়? কিন্তু জেলা এই সুদকুর, সুদকা, এই সুদকুরের সাথে গিয়া বইয়া খায়। কথা আসতে কোন কেন? আমি জিজ্ঞেস করি, বলেন দেখি, এই সুদকুরের সাথে চা খাইলে, এই সুদকুরের সাথে বন্ধুত্ব করলে আপনি কেমন বন্ধুত্ব করলেন? নামাজও পড়েন, শুধু খান। আপনি কি তারে সুদ থেকে মুক্ত করতে পারলেন না? কথা কন না কেন? হযরত শাহজালাল ইয়ামানি মুজাররাদ রাহিমাহুল্লাহ কেমন আল্লাহর ওলি ছিলেন? উনাদের সোহবতে মহব্বতে যারা গেছেন তারাও আল্লাহওয়ালা হয়ে গেছে। এত আস্তে কইতেন সুবহানাল্লাহ। আপনারাও জেনে থাকবেন, উনি সুরমা নদী পাড়ি দিয়েছেন। কিভাবে সুরমা নদী পাড়ি দিয়েছেন? জায়নামাজের বিছনা বিছায়া। তৎকালীন সময়ে রাজা আসলা গৌর গোবিন্দ, ঠিক না বেটি? এই গৌর গোবিন্দ রাজা, সে উনি এমন ভাবে কড়া নির্দেশ দিয়ে দিলেন, সুরমা নদীর যত নৌকা, নদী পারাপার হওয়ার জন্য যত ধরনের রাস্তা সব বন্ধ করে দাও, সব বন্ধ করে দিছে। সব যদি বন্ধ করে দেয়, এখন আমি একটা হাদিস শুনাই। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ বলেন, কোন বান্দা যদি আমার হয়, আমি আল্লাহ তার হই। এত আস্তে কইতেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তার হই, তার হই খালি শুধু এইটুকু না, আমি আল্লাহ এমন ভাবে তার হই, তখন তার চোখ তার থাকে না, আমি আল্লাহর কুদরতি চোখ হয়।
তখন তার জবান তার থাকে না, এই জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়। তখন তার পা তার থাকে না, এটা আমি আল্লাহর কুদরতি পা হয়। তখন তার কান তার থাকে না, এই কর্ণ আমি আল্লাহর কুদরতি কান হয়। একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ? কেন? কারণ সে আমার রাস্তায় চলে, আমার কাছেই চা, আমার মতে পথেই চলে, আমার বন্ধুর মতে পথেই চলে। এই জন্য আমি তার হয়ে যায়, আর তার হয়ে গেলে তার জবান তার না, এটা আমি আল্লাহর কুদরতি। শাহজালাল ইয়ামানি মুজাররাদ রাহিমাহুল্লাহ পার হইতো, তখন রাস্তা সব তো বন্ধ, নদী তো সব বন্ধ করে দিতে, জাহাজ সব বন্ধ, যাইতো কিভাবে? উনি বললেন যায় নামাজের বিছনা বিছাইলাম। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। নামাজের বিছনা যিনি মালিক, যিনি এই নদীর মালিকও। সুরমা নদীর মালিক কে? এত আস্তে কোন কে রে? সুরমা নদীর মালিক কে? মেঘনা নদীর মালিক কে? তো সবকিছুর মালিক যে আল্লাহ, ওই আল্লাহর উপরে এই ঈমান থাকলে তাদের কোনো ভয় আছে? নাই। আরেকটি সূরা, সূরা আল আহকাফ, এই সূরার 13 নং আয়াতের ভিতরে আল্লাহ বলেন, সুবহানাল্লাহটা জুড়ে বলেন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ মুসলমান বাবারা, বন্ধুরা গো, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, অতঃপর ইস্তেকামাত থাকে, আল্লাহরে রব মানে, তাদের জন্য আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনোদিন চিন্তিত হবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আয়াতে আবার আল্লাহ আরেকটু বলছেন, উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে এরাই হলো তারা জান্নাতের অধিবাসী, কথা ঘোষণাকার। সূরার নাম বলছি, সূরার নাম আল আহকাফ, সূরার নাম বলছি, আয়াত নাম্বার 13-14। সুবহানাল্লাহটা জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই জান্নাতের ভিতরে কতদিন থাকবে? চিরকাল। ঢুকবে তো আর জিন্দেগিতে বের হবে না, এই জান্নাতের ভিতরেই থাকবে, আর বের হবে না। শুধু কি তাই? এটা কেমন একটা রেজা, কেমন একটা পুরস্কার। আল্লাহ বলেন এটাই হলো ওই সকল ঈমানদারদের জন্য সফলতা। এই সফলতা হলো চূড়ান্ত সফলতা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই সফলতা অর্জন করার দরকার আছে না নাই? এই জন্য শাহজালাল ইয়ামানি মুজাররাদ রাহিমাহুল্লাহ সুরমা নদী পাড়ি দিয়েছেন বিছনা বিছায়া, নামাজের বিছনা বিছায়া। আল্লাহ কুদরতি ভাবে পার করাই দিয়েছেন। একটু জোরে বলা লাগবে কি সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি, আল্লাহরে যারা বন্ধু বানায়, আল্লাহরে যারা বন্ধু বানায়, এদের কোনো ভয় আছে? চিন্তা আছে? আলে আল্লাহরে আমরা বন্ধু বানাইতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন রাজি আছি না নাই? এখন আসেন, আল্লাহরে বন্ধু বানাইতে গেলেই নবী লাগে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? কি লাগে? নবী ছাড়া আল্লাহ নাই। নবী ছাড়া কালিমাতে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আল্লাহ আছে যেখানে নবী আছে, এটা আবার অনেক উল্টা বুঝে। আল্লাহ আছে যেখানে নবীও যদি থাকে এখানে, তার মানে কি এই থাকার মানে এইটা না, আল্লাহ যেমন ভাবে থাকে নবী এমন ভাবে থাকে, এরকম না। কথা ঠিক না বে? ঠিক। এই দেখেন আমাদের দেশে অনেক কিছু চুরি হয়। তাহলে কি চুরি হয়? দেখেন মসজিদের ভিতরে দোয়া, ভিতরে ঢুকতে গেলে একটা দোয়া আছে, হাদিস। হাদিস মসজিদের ভিতরে ঢুকতে গেলে একটা দোয়া আছে, আর এই দোয়ার প্রথমে
বিসমিল্লাহি বলার পরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে এরপরে মসজিদে ঢোকার দোয়া ফরজ লাগে। সুবহানাল্লাহ, আসতে কইছেন। কিন্তু আমাদের দেশের অনেক মসজিদ থেকে বাকি অংশটা চুরিয়ে গেছে, নাই হয়ে গেছে, খালি এতটুকু আছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবাকা বিরহমাতিক। কথা বলেন ঠিক না বেঠিক? এইটুকু আছে, বাকিটা নাই, লেখা আছে। অথচ হাদিস আমারে জিজ্ঞেস করার দরকার নাই, আমারে জিজ্ঞেস করার দরকার নাই, আমি বলে দিতেছি। আপনার যারে ভালো লাগে এইরকম আলেমে জিজ্ঞায় হাদিসটা সঠিক আছে জিজ্ঞায়। কথা বুঝাইতে পারছি? ভিতর থেকে বাহির হয়ে আছে। এখন বলেন তো, আপনি যে সালাম দিতেছেন, ঢুকতেছেন মসজিদে, তাহলে নবীরে যে সালাম দিতেছেন, সুবহানাল্লাহ বলার মনটা চাইল না? এই পদ্ধতি, এই নিয়ম রাসূল শিখায় গেছে। নবী ছাড়া আপনার যাওয়ার কোনো পথ। আমি টুপি দিছি, নবীর সুন্নাত হিসেবে দিছি না? এই নবীর সুন্নাত আমার মাথায় থাকা মানে নবী আমার কাছে থাকা। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মানা মানে আল্লাহ আমার সাথে থাকা। এখন দুই থাকার মধ্যে পার্থক্য আছে না? এখন কেউ কেউ আছে ওই তো শিরিক করতেছে, শিরিক করতেছে, শিরিকের সঙ্গ বুঝে না। যে বুঝে না সে তো এরকমই বলবে, আপনি বুঝেন আগে। আর এই বুঝার জন্যই আপনার তরিকতপন্থী হইলেই আপনি সঠিকটা বুঝতে পারবেন। সুবহানাল্লাহটা জুড়ে কর। এখন একটা কথা বলি, আমার সময় শেষ। বিশেষ অতিথি আসতেছে, বিশেষ অতিথি আসতেছেন, বিশেষ অতিথি আসলে আমার সময় শেষ। গেছেন বিশেষ অতিথি আসতেছেন, ইনশাল্লাহ আমার সময় শেষ। আমি একটা ছোট্ট কথা বলি, কেউ কি রাগ করতেছে? কেউ কি কষ্ট দিতেছি? তাহলে ডান হাতটা উঁচু করে সবাই জুড়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জুড়ে বলেন আল্লাহু আকবার। আমি আপনারা গ্রামের সন্তান, কষ্ট আমি দিব, আবার ভালোবাসা দিলে আমি দিব। আপনারাও তো আমার ভালোবাসা। এই যে আজকে আপনারা যারা আসছেন, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। আলহামদুলিল্লাহ বলেন। এখন আসেন, আমি ছোট্ট কথাটা যেটুকু বলতে চাচ্ছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর ভালোবাসায় বলছিলাম, আমার মাথায় টুপি, এই টুপিটা নবীর মহব্বতই দেওয়া। কথা ঠিক না বেঠিক? কার মহব্বতে? নবীর মহব্বতে। আল্লাহর রাসূলের মহব্বত যার কলিজা যত বেশি, আল্লাহর কাছে তার দাম তত বেশি। দুই নাম্বার একটা গুণের কথা, আমি দুই নাম্বার গুণের ভিতরে যাইতে পারছি না। ইমানদারের সংজ্ঞা ওই আরেকটা ওলির ঘটনা বলতেছিলাম, যেহেতু সময়ের অভাব আমি হযরত শাহজালাল আলী আমরি মুজাররাদ রাহিমাহুল্লাহর কথাটা বলছি, এজন্য আমি বাকিটা বলতে পারি নাই। অথচ দেখেন, এই শাহজালাল আলী আমরি মুজাররাদ রাহিমাহুল্লাহ যখন গেলেন সুরমা নদী পাড়ি দিয়া, গৌর গোবিন্দ যখন পলাইছিলেন, মটকা চিনেননি? মটকা এখন নাই, আগে আছে মাটির তৈরি মটকা। আমি নিজেও দেখছি মটকার মধ্যে পানি রাখতে। কথা কোন ঠিক না বেঠিক? বড় মটকা নিও নিও নিয়ে আসার জন্য তো বললাম, নিয়ে আসো। এই মটকার ভিতরে ভিতরে ঢুকিয়া, মটকার ভিতরে ঢুকিয়া সুন্দর করে প্যাকেটিং হইয়া যাইতেছে। ছিদ্র করছে, ছিদ্র দুইটা, ছিদ্র কইরা দুইটা চোখ দিয়া দেখে হযরত শাহজালাল আমরি মুজাররাদ রাহিমাহুল্লাহ কুল্লা। সুবহানাল্লাহ বলার মনটা চাইল না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? মটকাটা দেখে হযরত শাহজালাল আমরি মুজাররাদ রাহিমাহুল্লাহর কাশপওয়ালা সবাই কিন্তু মানে হযরত শাহজালাল আমরি মুজাররাদ রাহিমাহুল্লাহর কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলি শাহজালাল যদি মানা হয়, জানেন বাংলার জমিনে এখন এমন আল্লাহওয়ালা, এমন আল্লাহর ওলিরা পৃথিবীতে এখনো আছেন, ওনাদের আওলাদরা আছেন। ওই যে লক্ষ্য করে আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রাহিমাহুল্লাহ এমন একজন আল্লাহর ওলি, এমন একজন আল্লাহর ওলি জিনার কোরআনের খেদমত গোটা পৃথিবীর যত মুসলিম রাষ্ট্র আছে, সব মুসলিম রাষ্ট্রের ভিতরে এই শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রাহিমাহুল্লাহর কোরআনের খেদমত যারা মুসলমান, এরা এই গ্রহণ করতেছেন। একটু জুড়ে বলেন কত বড় আল্লাহওয়ালা। ঐতিহ্যবাহী সোনাকান্দা দরবার শরীফ, এত বড় আল্লাহওয়ালা আব্দুর রহমান হানাফি রাহিমাহুল্লাহ, শামসুল হক রাহিমাহুল্লাহ, আব্দুর রহমান হানাফি রাহমাতুল্লাহ আলাইহির সন্তান। আলহামদুলিল্লাহ বলেন। কত বড় আল্লাহওয়ালা। বর্তমানে মাহমুদুর রহমান প্রিন্সিপাল হুজুর, উনি করতেন পীর সাহেব কেবলা। তাকায় দেখেন, উনাদের চেহারার দিকে তাকালেই আল্লাহর কথা স্মরণ।
সুবহানাল্লাহ জুড়ে কইতেন না? আমাদের এই পার্টি অঞ্চলে যিনি অগণিত অসংখ্যবার এসেছেন, পীরজাদা আল্লামা শফিকুল ইসলাম পীর সাহেব, পীর ফাতেহাবাদী দরবার শরীফের পীর সাহেব। আমি জানি আমার এলাকার অনেকেই গেছেন পীর ফাতেহাবাদ দরবার শরীফ, গিয়ে দেখেন কত বড় আল্লাহওয়ালা। ওনার আব্বা ঘুমিয়ে আছেন, ফজলুল হক রহমতুল্লাহ আলাইহি, এমন একজন আল্লাহওয়ালা, এখনো ওনার ওই মাজার থেকে রহমতের গ্রাম বাহির হয়। যায় দেখে, আমি নিজে গেছি জিয়ারত করে, গিয়ে দেখেন ওই সোনাকান্দা জমিনে গিয়ে দেখেন বাউন্ডারিটা কাইম দিয়া দেওয়া, কাইম দিয়া, কেমন আল্লাহওয়ালা। আমার গ্রামের সন্তান দুইজন ওই সোনাকান্দা ফিরে আসছে, দুইজন ফিরে আসছে সোনাকান্দা। মনে রাখবেন, ঐতিহ্যবাহী বাংলা দরবার শরীফ যান, এখানে লক্ষ লক্ষ মানুষের হয়। ও মুসলমান, দুইজন আল্লাহর সিংহ পুরুষ, দুইজন আল্লাহর ওলি, এরা ওই জমিনে ঘুমাই রয়েছে। গে বৈশা দেখে, এগুলো বুঝতে গেলে কলম লাগবে। কি লাগবে? জুড়ে বলেন কি লাগবে? চিনি না আমরা।